হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নির্দেশিত যে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু হয়েছে, ডিপোর্টেশনের উপর। আপনারা জানেন গতকালকে থেকে ডিপোর্টেশন শুরু হয়েছে এবং এ পর্যন্তই ট্রাম্প বলেছেন এ পর্যন্ত অনেকেই অ্যারেস্ট করা হয়েছে, বাট এটার সঠিক তথ্য এখন পর্যন্ত কেউ জানেন না কত লোককে অ্যারেস্ট করা হয়েছে বা কিভাবে ডিপোর্টেশনের যে রেড বা আইসের যে রেড কিভাবে চলছে এই বিষয়টি পরিষ্কার নয়। আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করব। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প গত পরশুদিন উনি একটি কমেন্ট করেছেন যুক্তরাষ্ট্রের 4 জন কংগ্রেস ওমেনকে নিয়ে, যারা সবাই কালার কংগ্রেস ওমেন, অর্থাৎ তারা শ্বেতাঙ্গ নন। এর 4জনকে তিনি বলেছেন তাদের দেশে তারা যেন ফিরে যায় এবং তাদের দেশকে তিনি বলেছেন সংক্রমিত বঙ্গুর দেশ, এই দেশগুলিতে তারা যেন ফিরে যায়। এর প্রতিক্রিয়া এবং প্রেসিডেন্ট কর্তৃক এই যে কমেন্ট নিয়ে এই বিষয়টি আমরা আলোচনা করব আজকে আমাদের টাইম পলিটিক্স অনুষ্ঠানে। তো প্রথমেই আমরা শুরু করব আজকে যে আইস কর্তৃক যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্দেশ, যে ডিপোর্টেশন প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা এবং এর প্রতিক্রিয়া, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে আমাদের আলোচনায় আছেন জনাব নাজমুল আলম, যিনি আপনাদের সবার প্রিয় অ্যাটর্নি নাজমুল আলম, উনি আমাদের সাথে আলোচনায় থাকবেন। আর আমাদের সাথে ফোনে আছেন কাজী ফৌজিয়া, যিনি ড্রামের নির্বাহী সংগঠক। কাজী ফৌজিয়া, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনাকে অভিনন্দন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, আমরা প্রথমেই আপনার সাথে আলোচনা করতে চাই, আপনারা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করেন, আপনি জানেন যে গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্দেশ, যে এই রেড শুরু হয়েছে এবং এই রেড বিষয়ে একটি নিউজ আমি একটু পড়বো, আপনি শুনবেন। যেখানে বলা হচ্ছে যে ইমিগ্রেন্ট রাইটস অ্যাডভোকেট অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেটস সে they have seen few signs of ICE raids that Trump administration official had warned would begin Sunday. President ওনারা আরো বলেছেন, but a senior administration official told that parts of the ICE deportation operation began on Saturday and would be expanded into the other city over the coming days. I would not expect a big splash that matches the history of the herd over the last several days, that official said. President Donald Trump insisted Monday that the raid had started and had been very successful. Trump said Monday that planned immigration raid had begun over the weekend and resulted in the capture of many undocumented immigrants. People come into our country illegally, Trump said at the White House. Many were felons, many were convicted of crimes, many were taken out on Sunday. You just did not know about it. এটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন। আমরা এই বিষয়গুলো আলোচনা করব। কাজী ফৌজিয়া, আপনারা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করেন, প্রথমেই আপনাদের মাঠের খবর জানতে চাই। আপনাদের কাছে এই যে অপারেশন শুরু হয়েছে বা রেড শুরু হয়েছে, রেডের সর্বশেষ খবর কি আছে আপনাদের কাছে? রেডের সর্বশেষ খবর হলো তারা বলেছিল রবিবার থেকে শুরু করবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা শনিবার থেকে রেড শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত খবরে দেখা গেছে যে শনিবার থেকে আইসকে মাঠে দেখা গিয়েছে। এখন নিউ ইয়র্ক সিটিতে আমরা কিছু পিকচার, কিছু ভিডিও দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গায় 1-2 করে অফিসার কখনো গাড়ি থেকে নামছে, কখনো কোনো বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, এরকম ছবি দেখতে পেয়েছি। প্রসপেক্ট পার্ক আর সানসেট পার্কে জনগণ প্রতিরোধ গড়ে তোলে, বিল্ডিং এ ঢোকার চেষ্টা করে, ওখান থেকে তাদেরকে ফেরত দেয়, এরকম ধরনের খবর আমরা পাচ্ছি। কিন্তু মানে কি, এটা তো সরকারের যে রেড, এটা তো আইনানুগ রেড, এটার মধ্যে প্রতিরোধ গড়ে তোলার কি আছে আমি তো বুঝলাম না। যখন তারা আসে, তারা ভ্যালিড ওয়ারেন্ট নিয়ে আসে না। নির্দিষ্ট ব্যক্তির জন্য যখন আসে, যে সমস্ত লিগ্যাল ফর্মালিটি করা দরকার, ওই লিগ্যাল ফর্মালিটি গুলো তারা করে আসে না। যার কারণে জনগণ যখন তাদের কাছে ওয়ারেন্ট দেখতে চায় আর যখন তারা কিছু দেখাতে পারে না, তখন জনগণ বলে যে এই জায়গাটা তোমরা ত্যাগ করো, তোমাদের কাছে ওয়ারেন্ট নাই, তখন তারা চলে যায়। বিকজ আইনগতভাবে তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট অথবা ভ্যালিড ওয়ারেন্ট থাকে না। তারা শুধু ডেপুটেশন প্রাপ্ত ব্যক্তির নাম আর ঠিকানাটা নিয়ে চলে আসে, এই জন্য জনগণ প্রতিরোধ করে তুলতে পারে। আর এখন পর্যন্ত নিউ ইয়র্ক থেকে আমরা কোনো অ্যারেস্টের নির্দিষ্ট নাম্বার তাদের কাছ থেকে পাই নাই, কিন্তু তারা বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড চালাচ্ছে। আর
এটা মাঠে যে অবস্থাটা, আমরা ফ্লায়ারিং করেছি আজকে ব্রন্সে, গতকালকে জামাইকাতে, শুক্রবারে জামাইকাতে, তারপর জ্যাকসন হাইটে, ব্রুকলিনে হাজার হাজার প্রায় 10,000-এর উপর ফ্লায়ারিং করেছি নোয়ের রাইস আর কারা রিক্সে আছে বলার জন্য। মানুষের মধ্যে প্রচন্ড একটা প্যানিক কাজ করতে, প্রচুর মিস ইনফরমেশন। যেরকম আজকে 710 একটা সাইন লাগিয়ে দিয়েছে স্টেশনে, কালকে 710 রেট হবে, তোমরা যারা আনডকুমেন্টেড উঠবা না ট্রেনে। মানে এই ধরনের মিস ইনফরমেশন বা প্যানিক ইনফরমেশন। লোকজন বলে যে আমি কি কাজে যাব আজকে, কেন ও বাসের সাবওয়ে রেট, কিন্তু হিস্টোরিক্যালি নিউ ইয়র্কে কখনোই বাসে ট্রেনের সাবওয়েতে রেট হয় নাই। বাট গতকালকে আমরা যারা দেখেছি জ্যাকসন হাইটের রাস্তাঘাটে যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা কাজের জন্য দাঁড়িয়ে থাকতো বা অপেক্ষা করতো, এইসব জায়গা খালি দেখা গেছে। ওই যে বললাম প্যানিক। চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউ, জামাইকা, জ্যাকসন হাইট, বিভিন্ন জায়গাগুলোতে যখন মানুষ গিজগিজ করতে, এই সমস্ত জায়গাগুলো ফাঁকা দেখা যাচ্ছে বিকজ অফ দ্য প্যানিক। মানুষ মনে করছে সাবওয়েতে রেট হবে, বাসে রেট হবে। বা যদি ভালো করে ব্যাক আমরা দেখি, হিস্টোরিক্যালি কখনোই নিউ ইয়র্কের রাস্তায় বাসে সাবওয়েতে রেট হয় নাই। আজকে একটা অন্য কোন শহরে একটা রেটের খবর পাওয়া যাচ্ছে যেখানে অ্যাকচুয়ালি কাজের জায়গায় রেট হচ্ছে। নিউ ইয়র্কে শুধু ইন্ডিভিজুয়ালি মানুষের বাসা বাড়িতে যাচ্ছে। আপনারা মেয়র যে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও, এবং নিউ ইয়র্ক সিটি হচ্ছে সেঞ্চুয়ারি সিটি, আপনি জানেন, রাইট? সো সিটি মেয়রের যে ভূমিকা এবং পুলিশের ভূমিকা, এটা কিভাবে দেখছেন? মেয়র আর গভর্নর যখন বলে সেঞ্চুয়ারি সিটি, এটা কি আসলে কোনো মানি আছে আপনি বলেন? যেরকম এটা হলো ফেডারেল এজেন্ট, রাইট? ফেডারেল এজেন্টরা এই যে যেরকম যার বাসায় যাওয়া দরকার তারা চলে যাচ্ছে। মেয়র আর গভর্নর এগুলাকে কিভাবে আটকাবে? যদি মনে করেন কোন মেয়র অথবা কোন জায়গায় মানুষ আইন বানাচ্ছে যে আইস তাদের শহরে ঢুকতে পারবে না, কি একটা ল চেঞ্জ করে ফেলতেছে, যেরকম শিকাগোর মেয়র একদম পুলিশ ডিপার্টমেন্টকে ব্লক করে দিয়েছে, তারা আইসকে সাহায্য করবে না, এরকম কোন লিগ্যাল অ্যাকশন মেয়র বা গভর্নরকে নিয়ে তারপরে সেঞ্চুয়ারি সিটি বলতেছে? পুলিশ অফিসাররা বলতেছে তারা আইসকে হেল্প করবে না, কিন্তু পুলিশ ইউনিয়ন বলতেছে আর তারা হেল্প করবে। তো এই সবগুলো তো কন্ট্রাডিক্টরি কথাবার্তা। আপনার সাজেশন কি? এই অপারেশন তো ওনারা বলছে যে ইটস বিগান এবং ইট উইল বি কন্টিনিউড। হোয়াট ইজ ইওর সাজেশন টু দ্য পিপল? আপনি সংক্ষেপে বলবেন। আমি মনে করি যে আমরা আজকে আলোচনা করেছি এই বিষয়ের উপর। মনে হচ্ছে যে 17 রেট শেষ হবে না। রেট হয়তো তারা একটু বন্ধ রাখবে, আবার করবে, আবার বন্ধ রাখবে, আবার করবে। মানে 7 দিনের রেটটাকে তারা হয়তো ট্রেনে লম্বা করবে মাঝখানে বন্ধ রেখে। কারণ তারা তো যে পরিমাণ টার্গেট করেছিল প্রতিরোধের কারণে ওই পরিমাণ মানুষকে তারা অ্যারেস্ট করতে পারছে না, অথবা মানুষ সচেতন বলে পারছে না। তো মনে হয় একটু লম্বা হবে। আর মানুষ, জনগণের মধ্যে যে প্যানিকটা আছে, প্যানিকটা কমতে হবে। মনে রাখতে হবে তারা 2000 লোককে অ্যারেস্ট করবে যাদের নির্দিষ্ট ডেপুটেশন আছে বা একটা কোনো প্রবলেম আছে। সব মানুষকে তারা খুঁজতেছে না। তো মানুষ যদি কাজে যাওয়া বন্ধ করে দেয়, বাজারঘাট বন্ধ করে দেয়, তাহলে তো জীবন চলবে না। মনে রাখতে হবে মানুষ যদি তার নিজের অধিকার সম্পর্কে জানে, মানুষ যদি সচেতন হয়, তাহলে এরকম সানসেট পার্ক আর প্রসপেক্ট পার্কের মতো আজকে বিদায় করা সম্ভব। আমাদের প্রচুর রেকর্ড আছে যেখানে মানুষ সচেতন বলে দরজা খোলে নেয়, আজ চলে গেছে, তাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই। তো সচেতন হইতে হবে। কাজে যাওয়া বন্ধ করলে চলবে না, বাজারঘাট বন্ধ করলে চলবে না, বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করলে চলবে না। শুধু আমাদেরকে বুঝতে হবে যে এটা আরেকটু লম্বা হইতে পারে, এবং তাদের লোকবল অনুযায়ী বড় রকমের যেগুলা রাস্তাঘাটে সাবওয়েতে রেট, ওরকম রেট দেওয়া তাদের পক্ষে সম্ভব না। তাদের লোকবল খুব কম। প্রতিটা ছবিতে 2টার উপরে অফিসার আমরা দেখতে পাচ্ছি না নিউ ইয়র্কে। তো এত ভয় পাওয়ার কোনো কারণ নাই। থ্যাংক ইউ সো মাচ কাজী ফৌজিয়া, আমাদের সাথে যোগদান করার জন্য, আপনার সময়ের জন্য আপনাদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনি তো শুনলেন। সো কি আপনার মনে হয়, আপনি তো একজন অ্যাটর্নি, আপনাদের কাছে কি আপনাদের ক্লায়েন্টদের পক্ষ থেকে কোনো কমপ্লেইন বা তাদের কোনো হেল্পের কোনো বিষয় এসেছে কিনা আমরা জানতে চাই। অবশ্যই এটা একটা বিরাট উদ্যোগের ব্যাপার। উনি কাজী ফৌজিয়া জিনিসটা বললেন, উনাকে অনেক ধন্যবাদ। উনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন একদম মাঠ পর্যায়ে। এই তথ্যগুলোর ভিত্তিতে এবং পত্রপত্রিকা যা আসছে, ইন্টারনেটে যা আসতেছে এবং সার্বিক পরিস্থিতি করে যা মনে হচ্ছে, আসলে যে ভীতিটা ছড়ানো হচ্ছে সেই ভীতিটা অতটা ভয়াবহ না। আর আমি প্রথমেই আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই এইখানে, যেটা হচ্ছে যে অনেকে ভয় পাচ্ছে যে সাবওয়েতে বাসে রেড করবে। এটা ইম্পসিবল টু ডু দ্যাট। হ্যাঁ, আমি ইউনাইটেড স্টেটস সিটিজেন। এখন আমাকে দাঁড় করে যদি জিজ্ঞেস করে ওয়ার ইজ ইউর পেপার, তাহলে আমি জিজ্ঞেস করবো ওয়ার ইজ ইউর পেপার।
This is my thing, that, if you challenge me as a United States citizen, then I want to challenge you. So this is not going to happen. I want to assure you that it's going to be no raid. No raid. One more time. In the subway, buses, or any kind of public transportation. আমরা আরেকজন মানে সাংবাদিক আমাদের সাথে আচ্ছা, ঠিক আছে। আমরা ওনাকে একটু ওনার সাথে একটু কথা বলবো, ওনার একটু প্রতিক্রিয়া নেব। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, প্রথম আলো নর্থ আমেরিকার আবাসিক সম্পাদক। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি কি লাইনে আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে, উনি লাইনটা কেটে গেছে। আমরা জি, তো যে জিনিসটা আমি কন্টিনিউ করছিলাম, যে কাজেই সাবওয়েতে, বাসে অথবা পাবলিক ট্রান্সপোর্টেশন এই ধরনের রেট হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি পার্টিকুলারলি নিউ ইয়র্ক সিটি নিয়ে এই মুহূর্তে কথা বলছি। নিউ ইয়র্ক সিটিতে যে জিনিসটা দেখা গেছে যে অধিক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই অধিক সংখ্যক পুলিশের উপস্থিতির একটা কারণ আছে। এইটাতে ভয় পাওয়ার কিছু নাই, বরং এটা জনগণের সাপোর্টে এটা আসছে। একটু আগে শুনলেন কাজী ফৌজিয়া যেটা বললেন, সেটা বললেন যে নিউ ইয়র্ক সিটি পুলিশরা ইন্ডিভিজুয়ালি এই রেইডের বিপক্ষে, কিন্তু পুলিশ ইউনিয়ন বলছে যদি সরকারের পক্ষ থেকে তাদের কাছে সাহায্য চাওয়া হয় তাহলে তারা সাহায্য করবে। পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছে, রাইট। তো এখন যে জিনিসটা যে দাঁড়ায় যে অ্যাকচুয়ালি হু ইজ ইন কন্ট্রোল, right? So under whose command they're going to go? Yeah, because the mayor is against the right entire the উনি বলেছেন যে ইমিগ্রেশনের কোনো কাজে নিউ ইয়র্ক সিটি পুলিশ কোনো হেল্প, of course, definitely not. Mayor is a chief executive officer, right? But the union, president of the police union, উনি বলছে যে আইসি এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সহযোগিতা করার আবেদন জানিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট। রাইট। তো পুলিশ ডিপার্টমেন্ট কার কথা শুনবে? সিওর কথা শুনবে না ইউনিয়নের কথা শুনবে? পুলিশ ডিপার্টমেন্ট আপনার যে মেয়র আছে ওনার কথা শুনবে, because all the jobs under the mayors, the ICE is not the one that who feed them, ICE is not the one that who give their pension, ICE is not the one that who give their paycheck. Right. So where they get the paycheck, they should be listening to them, and that is the New York City Police Department. And the police department, it runs under the commissioner, and the commissioner is appointed by the New York City mayor. So there is a chain of command that they have to go through with it. আমরা ইব্রাহিম চৌধুরী কুমার সাহেবের সাথে একটু কথা বলি। জনাব খোকন, আপনি কি লাইনে আছেন? আপনাকে আগে আমরা সংযোগে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু লাইনটা কেটে গিয়েছিল। আচ্ছা, আপনি শুনেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে দুটো জিনিস আপনার কাছে শুনবো। একটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত যে আইস অভিযান, অবৈধ বিরোধী অভিযান, এটা চলছে গত রোববার থেকে, যদিও বলা হচ্ছে শনিবার থেকে এটা শুরু হয়ে গিয়েছে। এবং এটা যারা ইমিগ্রেন্ট অ্যাডভোকেট তারা বলছেন যে এটা হিউম্যান রাইটস বিরোধী, এবং এটা ট্রাম্প তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইমিগ্রেন্টদেরকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন নির্বাচনের আগে। এবং 2 নম্বর উনি যে কাজটি করেছেন গত পরশু, সেটা হলো যে 4 জন মহিলা কংগ্রেস ওমেনের বিরুদ্ধে তারা বলেছেন তারা তাদের দেশে ফিরে যাওয়ার জন্য, এবং 4 জনই হোয়াইট না, অশ্বেতাঙ্গ 4 জন। মনে করা হচ্ছে যে তিনি শ্বেতাঙ্গ রেস কার্ডটাও এখানে ব্যবহার করছেন তার ইলেকশনের জন্য। এই বিষয়ে আপনার অপিনিয়ন কি? আমার অপিনিয়ন হচ্ছে যে প্রথম যেটা বলছেন যে ডিপোর্টেশন যাদের হয়েছে এদের কি রাখবে? এর আগে ওনাদের এরাস্ট করবেন, এদের অধিকার কি? আবার এরা তো ইল্লিগেল গেছে। আপনাকে আইন অনুযায়ী আপনার সমস্ত অধিকার প্রয়োগ করার পর বলা হয় যে আপনি এখান থেকে চলে যান। আপনি মানে এদের অধিকার কি? ওই যে কাজী ফৌজি আপা বলতেছিল মানে তার অধিকার সম্বন্ধে সচেতন। অধিকার তো আপনার চলে যাওয়া, এখানে তো আপনার মানে এটা তো ভালো, এটা দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত, আইন কানুনের হওয়া উচিত। একটা দেশ আপনি আপনার কথা ভেঙে যাচ্ছে একটু, আপনি একটু আপনার সিগন্যালের প্রবলেম আছে বোধহয়, একটু বসে বা দাঁড়িয়ে আপনি বা একটু স্থির হয়ে কথা বলেন। হ্যালো হ্যালো, আমি যেটা কন্টিনিউ করতেছিলাম যে সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি মেয়রের মতো আরো অন্য 10টা সিটিতেও তো 10 জন মেয়র আছেন। তো উনাদের যে কাজটা সেটা হচ্ছে যে বেসিক্যালি যে পুলিশ ডিপার্টমেন্টটাকে কন্ট্রোল করা, আইন শৃঙ্খলা রক্ষা করা। এখন যে জিনিসটা অ্যাকচুয়ালি এই যে ট্রাম্পের যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি যে সে অবভিয়াসলি
এইখানে যে জিনিসটা চাচ্ছে সে আইনকে প্রয়োগ করতে চাচ্ছে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, কিন্তু এটার একটা সিস্টেম আছে, এটার একটা ডেমোক্রেটিক প্রসেস আছে, একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে। তো এইগুলাকে ভায়োলেট করে তো করা যায় না। আমি পক্ষে বিপক্ষে যে আমি কোনো কথা বলতে চাই না, আমি কারো পক্ষও নিচ্ছে না, কারো বিপক্ষেও যাচ্ছি না, কিন্তু যে জিনিসটা সেটা হচ্ছে যে দিস ইজ দ্য ল abiding people in this country. You know, the entire country based on the US Constitution, the supreme law of the country. The সেইখানে the Constitution কে break করে no one in this country can do anything. তো এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি যে অনেকটা আমার কাছে এটা মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা একটু আগে বই পুস্তক পড়েছেন হয়তো জানেন যে ব্রিটিশদের একটা ছিল, যখন ওরা ঠিক উপমহাদেশে ঠিক উপনিবেশটা ঠিক মতো করতে পারতেছিল না, তখন তারা একটা ফর্মুলা ছেড়েছিল। সেই ফর্মুলাটা হচ্ছিল ডিভাইড অ্যান্ড রুল। তো ওরা একটা ডিভিশন ক্রিয়েট করতে চাচ্ছিল, সেই ডিভিশনটা ক্রিয়েট করার পরে দে ওয়ার ভেরি সাকসেসফুল এন্ড দে রুলড ওভার দ্যাট সাবকন্টিনেন্ট ওভার 200 ইয়ার্স। এই যে 200 ইয়ার্স এর পিছনে তা এখন ট্রাম্প যিনি এটা করতে যাচ্ছেন, আমি হয়তো ওইভাবে বলবো না, কিন্তু আমি এটা বলবো দিস ইজ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইট ইজ নট দ্য ডিভাইডেড স্টেটস অফ আমেরিকা। দিস ইজ ইউনাইটেড, it is United States of America. It is the united people, all the states are together. Even all the components of the government, the local government, state government and the federal government should work together. They should not be dividing each other and then showing the muscles. That আমার এই ক্ষমতা আছে, তোমার ওই ক্ষমতা আছে, then we are the divided states of United States. I mean, this is no longer united. তো এইটার পিছনে আমি যেটা বলবো, obviously it matches with your খোকন সাহেব লাইনে আসছে, আমরা আপনার কথা শুনি একটু। হ্যালো, জি বলুন। ইব্রাহিম চৌধুরী খোকর, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো খোকন সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আবার কেটে গেছে। হ্যাঁ, আচ্ছা জি। তো যেটা এটা ট্রাম্প হলে বলতো কি বুঝছেন, এটা কনস্পিরেসি থিওরি, এইটাকে কেটে দেওয়া হয়েছে, মাঝখানে লাইন কেটে দেওয়া হয়েছে, there is a fake news in here, okay, so that's it. No, I'm just making a fun, but that is a fun. But what I'm saying, it's a pure technical issues. আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস কে আপনার ডিভাইডেড ওয়েতে তো রুল করা যায় না। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে একটা লোকাল গভর্নমেন্ট হুইচ ইজ দ্য নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হচ্ছে আপনার গভর্নর কোমো, সেঞ্চুরি সিটি যেগুলো আছে তারা তো সব মেয়ররাই বলছে আমরা এটা মানবো না। রাইট রাইট। লস এঞ্জেলেস, শিকাগো, আমি জনাব ইব্রাহিম চৌধুরীর সাথে একমত, আমি ওনার সাথে একমত এই হিসাবে যাদের ডিপোর্টেশন যে কথাটা উনি বলছেন, উনি বলছেন ওদের আবার অধিকার না, আমি একমত ওই দিক থেকে আর কি, আমি একমত ওই দিক থেকে ওনাকে আমি ওই সেন্সে বলতেছি যাদের ডিপোর্টেশন হয়ে গেছে তাদের আইন মানা উচিত, কিন্তু এট দ্য সেম টাইম তাদের নিজস্ব আবার কিছু রাইটস আছে, সেটাই আমি বলতেছি। ডিপোর্টেশন হয়ে যাওয়ার পরও লোকজনের কিছু রাইটস থাকে। এই যে 2000 লোককে চিঠি দেওয়া হয়েছে, এদের মাঝখানে হয়তো যে দেখবেন যে অনেকের আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওভার 21, দে ক্যান অ্যাপ্লাই ফর দেয়ার প্যারেন্টস। এখন যেটা সহানুভূতির সাথে করা উচিত সেটাই হচ্ছে মানবতা। সেটা হচ্ছে একটা জিনিস হলো যে তারা তো দে আর এন্টাইটেলড টু মোশন টু রিওপেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট আই এম কামিং টু, দ্যাট ইজ দ্য পয়েন্ট আই এম কামিং টু। এখন ডিপোর্টেশন হয়ে গেছে, চলে যেতে হবে, we understand everything, but at the same time on the other page of the book there is another law. It says that if you are eligible, you make the motion to the immigration judge যদি সেটা আমলে নেয়, তার কেসটা যদি ওপেন করে, then there are going to be no deportation. So এই লোকগুলোকে ঠিক ক্রিমিনালের মতো ইউজ করা উচিত না। আমি অনেককেই জানি they are so wonderful people, কিন্তু এই যে আইনের একটা মারপেচের মধ্যে পড়ে it looks like they are criminal, এবং তাদের এটার জন্য শরীর স্বাস্থ্য তাদের খারাপ হয়ে গেছে, তাদের ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, অনেকে হার্টে প্রবলেম দেখা দিয়েছে। আল্লাহ না করুন যদি একটা অঘটন ঘটে, এটার দায়িত্ব কে নেবে? আমি এই জিনিসটা যে গত 2 সপ্তাহ আগে যে ঘটনাটি ঘটেছিল যে মেক্সিকো বর্ডারে যে বাবার কোলে শিশুর যে লাশ ভেসে উঠেছিল, রাইট? জি, এটা সারা পৃথিবীর সমস্ত মানবিক মূল্যবোধ এবং আপনার মানুষের যে হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে, মানবিক মূল্যবোধ মানুষ যারা, রাইট? এবং এটা মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ইটস এ বিগ আপনার মানে লেসন, এবং ওনার জন্য একটা বড় ধরনের যে উনি যেভাবে কথা বলছেন, এই কথার প্রেক্ষিতে মানুষ যে ভীত হয়ে নদীতে ঝাঁপ দিচ্ছে, এবং এই যে শিশুটি মারা গেল বাবার কোলের মধ্যে, এটা তো অমানবিক। যদিও ডোনাল্ড ট্রাম্প
এটা বলা হচ্ছে ওনার শাসন আমলেই হচ্ছে, কাজেই যার আন্ডার ওয়াচ মানে যার শাসন আমলে যাই কিছু ঘটুক না কেন, যে হেড অফ দ্য স্টেট যিনি থাকবেন দায়িত্বটা গিয়ে আলটিমেটলি তারই উপরে বর্তায়। কিন্তু সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে কি যে এটা অ্যাকচুয়ালি মোর অফ এ পলিটিক্যাল মোটিভেটেড থিং দ্যান অ্যাকচুয়ালি ডুইং দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আপনি কি মনে করেন যে ওকে সো নাম্বার 1 রেড শুরু হয়ে গেছে, জি, যারা ডিপোর্টেশনের আন্ডারে যারা আছেন জি, তাদের নাম্বার 1 তাদের কি ধরনের রাইট আছে এটা যদি আগে বলেন। তাদের রাইট যেটা আছে সেটা হচ্ছে যে দে হ্যাভ এভরি রাইটস আন্ডার দ্য ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন। ওকে, সো দে ক্যান রিওপেন দেয়ার কেস, they can reopen their cases, they could actually go to the judge, they could ask them to reopen their case, and also তাদের যদি ওরকম রিলেটিভস থাকে যেটা হচ্ছে যে আমি বলবো হাজবেন্ড ওয়াইফ অথবা নিজের ছেলে মেয়ে, তারা তাদের জন্য অ্যাপ্লাই করতে পারে যদি তারা ইউএস সিটিজেন হয়। সো দ্য মোমেন্ট ইট উইল বি রিওপেন দ্য কেস, রাইট, the deportation will be stopped. এখন তারপরে যদি আইস আসে দেখেন সরের পেপার দ্যাট ওকে আই রিওপেন দ্য কেস, Right, it's under review, and then until then the ICE is not going to bother them. The problem is a different angle. The problem is that immigration judges, they are under the direct supervision of the United States Department of Justice. The United States Department of Justice is chief abar jini hocchen Attorney General. Attorney General is appointed by the President. Right. So there is a chain. তো এই চেইনে যদি উপর থেকে নির্দেশ থাকে যে you simply don't entertain those cases, then actually এই সমস্ত লোকের তার কোনো উপায় নাই। তো জুডিশিয়াল কোর্ট, যেগুলো অন্য কোর্ট, অন্য জুডিশিয়াল কোর্টে যেতে হলে যেটা তাদেরকে করতে হয় সেটাকে তাদেরকে দেখাতে হবে দে হ্যাভ এন অ্যাকিউট রিজন। অ্যাকিউট রিজন বলতেছে একটা ইমার্জেন্সি, এমন একটা রিজন আছে যে রিজনটাতে তারা ফেডারেল কোর্টে যেতে পারে। এখন ফেডারেল কোর্টে যাওয়ার জন্য ইমিগ্রেশনের যে কেসগুলো পারতপক্ষে কেসগুলো ওরকম ভাবে আপনার নাই, তাদের ওই ব্যাকগ্রাউন্ড গুলো না, এই জন্যই ওইটাতে এটা থাকে না, কারণ ইমিগ্রেশন লটা যদিও ফেডারেল ল ইটস ডিফারেন্ট দেন দ্য রেগুলার আমেরিকান ল। হাউ অ্যাবাউট যারা পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করেছে, অ্যাবাউট একজনের পলিটিক্যাল অ্যাসাইলামকে আপনার ডিনাই করা হলো, ইমিগ্রেশন কোর্টে হিয়ারিং এ ডিনাই করা হলো, সো তার কি এরপর আর যাওয়ার কোনো জায়গা নেই? অবশ্যই, কোথায় আছে এইটা ওনার যদি পলিটিক্যাল অ্যাসাইলাম ডিনাই হয় তখন আরেকটা আপিল আদালত আছে, সেটাকে বলা হয় বিআইএ, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস। এটাও ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আন্ডারে। হ্যাঁ, বিআইএ যদি কোনো কারণে সেই কেসটা আবার নাকচ করে দেয় তখন তারা ওই কেসটা রিভিউ করার জন্য তারা আবার সেকেন্ড সার্কিট, যেটা এটা আমাদের নিউ ইয়র্কে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে যেটাকে বলে হাইকোর্ট। It is a federal court and is a very higher federal court. তারা হাই কোর্টে যেতে পারে, which is the circuit court. Circuit court যদি কোনো কারণে ডিনাই করে, very rare instances they can even go to the United States Supreme Court. তো কাজে there is a chain. কিন্তু এই যে 2000 কেস যেটা আমরা এই মুহূর্তে আলোচনা করতেছি, maybe all the cases will not be eligible to go that. কিন্তু তারও তো এই না যে none of these people are eligible for that. I think there is the legal problem. The legal problem is right there, যে আপনার সবাইকে তারা একই ইয়েতে মাপতেছে, ওই মানে ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। ইট হ্যাজ টু বি ইন্ডিভিজুয়ালি। এবং আমার যতটুকু মনে হয় এটার পিছনে যেটা সবাই বলতেছে ইজ এ পলিটিক্যাল রিজন। লেটস ডু দ্য পলিটিক্স রাইট হিয়ার। I am talking politics at this moment. সেটা হচ্ছে যে as a United States citizen, যেটা actually foreign politics এ এই মুহূর্তে কনসার্ন, সেটা হচ্ছে যে চায়নার সাথে বর্তমানে যে ট্রেডটা চলতেছে, ট্রেড নিয়ে একটা যুদ্ধ চলতেছে চায়নার সাথে, ইটস এ বিগার দেন দ্য কোল্ড ওয়ার, নাম্বার 1। নাম্বার 2, নর্থ কোরিয়ার সাথে নিউক্লিয়ার ডিল নিয়ে একটা ঝামেলা চলতেছে। There is no fruitful result yet. What about the Iran? Now here you go, the Iran is there, is another one. There is Iran. The ইরানের সাথে আরেকটা গন্ডগোল চলতেছে। Now there is another one, the fourth one is also, সেটা হচ্ছে টার্কি। টার্কি is a member of the আপনার নেটোর মেম্বার হওয়ার পরেও, নেটোর লিডিং এ আছে ইউনাইটেড স্টেটস, মেম্বার হওয়ার পরেও তারা অস্ত্র কিনতেছে রাশিয়ার কাছ থেকে। তো এই যে এতগুলো ঝামেলা আছে, ওইগুলোকে বাইপাস করে এই ইমিগ্রেশনের মতো একটা জিনিসকে সে সামনে ধরে, মানে হয়েছে কি যে বড় বড় সমস্যাগুলোকে আড়াল করার জন্য উনি ছোট দিকে দিচ্ছে। এটার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে কি, ইফ ইউ সে দ্যাট হি ওয়ান্টস টু গেট ইলেক্টেড দেন হি নিড দ্য আমেরিকান ভোটস। তো এই আমেরিকান ভোটটাকে মুভিলাইজ করার জন্য সে আমেরিকান ভোট মানে ওনার বেস যেটা আছে সেটাকে উনি করার জন্য এটা করতে, কনজারভেটিভ বেসটাকেই উনি এটার জন্য। এবং আপনি একটু আগে যেটা বললেন, লেট মি টাচ দ্যাট, এই যে 4 জন কংগ্রেস উমেন তারা ফ্রেশ
ম্যান কংগ্রেসম্যান, মানে প্রথম বছর এই তো 6-7 মাস আগে ওনারা শপথ নিয়েছে, তাদেরকে বলা হয়েছে যে গো ব্যাক টু ইউর কান্ট্রি, ফিক্স ইট এন্ড দেন কাম ব্যাক। ওকে, এইখানে দেখা যায় আউট অফ 4 অনলি 1 পার্সন, ওই যে কংগ্রেসম্যান ওমার ছাড়া, আর বাকি সবাই বর্ন ইন আমেরিকা। তো এখন যদি এটা বলা হয় আমাদের ছেলে মেয়েদেরকে যারা বর্ন ইন আমেরিকা, গো ব্যাক টু বাংলাদেশ, what do you think? আমার তো মনে হয় আমি নিজেই নেমে যাব রাস্তায় যে what are you talking about it? My son, my daughter has every single rights like your son, your daughter. Then why my son, why my daughter will go back to the country that I was from? You can talk to me about it, but you simply can't, because you're not the one who granted my citizenship. It is the federal judge who actually took my oath. Right, and the কনস্টিটিউশনে এই যে না, এতে এইগুলোর পিছনে আপনি জানেন যে একটাই কারণ, সেটা হচ্ছে যে পলিটিক্যাল মোটিভেশনটা ক্রিয়েট করা, তার বেসটাকে শক্ত রাখা। হি রিয়েলি ডাজন্ট কেয়ার যে কে কি হইলো না হইলো, হি অনলি কেয়ার দ্যাট whether or not he is going to win for the next term. Okay, so what do you think about his next term? Do you think the way he's playing the Trump card, Yes, it's going to work? very possible. Most likely Trump is going to win again. Okay. আমি ওনার পক্ষে যে বলতেছি না, ওনার বিপক্ষেও আমি বলতেছি না। এতক্ষণ যে কথাগুলো বললাম মনে হলো, এখন মনে হচ্ছে যে নো, দ্য রিজন ইজ দ্যাট দ্য ডেমোক্রেটিক পার্টি থেকে আপনি জানেন যে ইজ এ 2 পার্টি হিয়ার। ইন্ডিপেন্ডেন্টলি কেউ যদি রান করে সে জিতবে না। মেয়র ব্লুমবার্গ অনেকবার চেষ্টা করছে, বাট হি ইজ নো ওয়ে উইনার। হি ক্যান, বাট হি কুড বি এ গুড ওয়ান, বাট ইন্ডিপেন্ডেন্টলি উনি রান করতে গেলে there is a question. He might go and be spending $1 billion but not winning it, and he's a smart man, he would not do that. Right. Either he has to go on the Democratic side or he has to go on the Republican side. Right. Republican side is completely sealed. সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ছাড়া এই মুহূর্তে তার প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে কেউ নাই। তো যেহেতু এই মুহূর্তে কেউ নাই, কেউ সাহসও পাচ্ছে না তার বিরুদ্ধে যায় কিছু বলে যে দাঁড়াবে, একদম সবাই চুপ হয়ে আছে, because he got a big mouth. Everything is big, and obviously he got the Twitter. It's bigger than the nuclear weapon. Yes, at least it works in America. So this is one of the thing. On the Democratic side, আপনি দেখেন রীতিমতো সার্কাস শুরু হয়ে গেছে। 20-22 জনের মতো তারা রান করতেছে। Even the Joe Biden is the front runner, but he is not actually pitching any kind of progressive agenda. Right. He is not connecting with the immigrant. We're talking all of these things. Then where is this Democratic candidates is talking about the immigration? They're not saying anything. আচ্ছা, অন্য দিক দিয়ে আপনি যদি লেবার ইউনিয়ন গুলো দেখেন, লেবার ইউনিয়ন গুলো কিন্তু অ্যাকচুয়ালি উপর দিয়ে কিন্তু ওরা ইমিগ্রেন্টকে দিয়ে কিন্তু লেবার ইউনিয়ন, বাট ওয়ান্স ইউ আর উইদিন the union, then they don't like the immigrants. Right. I mean, this is a dual characteristics. এই ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য অ্যাকচুয়ালি সাফারার কারা, সেটা হচ্ছে এই জনগণ। এই জন্যই শুনতেছেন সবার মধ্যে ভীতি, বাসে রেডিও হবে, সাবওয়েতে রেডিও হবে। নো ওয়ে দিস ইজ গোনা হ্যাপেন। দিস ইজ দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকা ইজ গোনা স্টে লাইক দ্যাট। এটা একটা সাময়িক ক্রাইসিস, এবং এই সাময়িক ক্রাইসিসটা ওই সামনে 2020 ইলেকশনের সামনে রেখে এটা হচ্ছে, এবং এই ধরনের সার্কাস কিন্তু চলতে থাকবে আগামী বছর পর্যন্ত, আনটিল দ্য ডে অফ ইলেকশন। যে পর্যন্ত ইলেকশন হওয়ার পরও আবার কথা আছে, অনেকে বলতেছে, বাট আই ডোন্ট বিলিভ দ্যাট, যে বলতেছে যে এটাতে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি আবার উইন না করে, অবভিয়াসলি উনাকে তো আগে ইলেকশন পর্যন্ত যেতে হবে, তাহলে হয়তো উনি হয়তো ক্ষমতা নাও ছাড়তে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট। এইটা নিয়ে অনেকে কথা বলতেছে যে হয়তো হবে না, বাট আই ডোন্ট থিঙ্ক সো। মেবি হি উইল ফাইন্ড সাম ওয়ে টু ডু থিংস, হ্যাঁ, বিকজ ইউ নো এভরিথিং ইজ গোয়িং থ্রু উইথ দিস পারসন ইজ ভেরি ভেরি আনকনভেনশনাল, যেটা মানে অনেকে বুঝে উঠতে পারে না হাউ ইজ ইট পসিবল। তো এইটাকে করার জন্য যে ডেমোক্রেটিক যেটা তার অপোজিট সাইডের যে পার্টি, তাদের তো স্ট্রং হওয়া দরকার। তো এখন ডেমোক্রেটিক পার্টির লোকজন এখন নিজেদের মধ্যে মানে যুদ্ধ শুরু করতেছে। প্রাইমারিতে তো আলটিমেটলি ওয়ান উইল বি ইলেক্টেড, রাইট, এন্ড দেন যে প্রাইমারি আগে কুড হ্যাপেন, party could be divided, or primary, as the day primary will be over, the party will be united under the one leadership. Right. Under the one leadership, যখনই যাবে, he will play the same card like he played against the Hillary Clinton. That is that he is energizing his base. আপনি যেটা বললেন যে মেক আমেরিকা হোয়াইট অ্যাগেইন, তো মেক আমেরিকা হোয়াইট অ্যাগেইন যদি করতে যায় সে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এটা ন্যান্সি পেলোসি বলছে মেক আমেরিকা হোয়াইট অ্যাগেইন। তো এটা আমার কথা না, এটা কংগ্রেসের থেকে আসছে, মাননীয় স্পিকার উনি বলছেন এটা, দিস ইজ নট মাই ওয়ার্ড, ওকে, সো ডোন্ট গেট মি রং অন দ্যাট পার্ট। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখানে, সেই জিনিসটা হচ্ছে কি, যে উনাকে যদি বিট করতে হয় তাহলে একজন স্ট্রং ডেমোক্রেটিক ক্যারিসমেটিক একজন লোকের দরকার, and that person
somebody similar to Bill Clinton and that ওকে, time. সো লাস্ট কোয়েশ্চেন হবে যেটা যে এই যে উনি যে একদিকে ইমিগ্রেন্ট বিরোধী একটা অবস্থান নিয়ে রেড চালাচ্ছেন, অন্যদিকে আপনার যারা ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ডের কংগ্রেস মেম্বার, ফেডারেল আইন প্রণেতা যারা, তাদের বিরুদ্ধে উনার যে বিষোদ্গার, এইরকম এই বিষোদ্গার, এই ধরা, এতে আমাদের যে কমিউনিটির যারা আমেরিকান সিটিজেন, যারা আমাদের সন্তানরা যারা বড় হচ্ছে, জি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? How morality there should be strong. I think that this is lies on the parents. হ্যাঁ, প্রতিটা প্যারেন্টের উচিত হচ্ছে তার সন্তানকে সেইভাবে শিক্ষিত করা, সেইভাবে তাকে বলা যে know your origin, where you came from, And know your rights. know your rights, know your the origin, Constitution. right, know the constitution. ওইটা কিন্তু I am just like an American, I don't know anything about it. You know how these kids talks about it. I said this is all BS. Don't talk like that, because you could be a congressman, you could be a congresswoman, then you will be going through the same thing. Yeah, you will be treated exactly the way it is. Rather, you recognize who you are, where you came from, and try to build your own strength from there, and from your own heritage. এবং সেটাই যেমন ইটালিয়ানরা করছে, আপনার আইরিশরাও করছে, তারপরে ওই যে যারা ওই জার্মানি থেকে আসছে তারা করছে। They have their own strong heritage from there and they feel proud about it. So feel proud about where you're from. You don't have to shy away. I mean, the best thing, the gifted thing you guys ever got it. আমি বলতেছি যারা born children here, the best gift ever you get it through in your life, that you are born in America, you are automatically United States citizen. আমাদের মতো কষ্ট তাদের করতে হয়নি, তো কাজে at least honor that They part. should be educate themselves. Oh, yes. They should have their wisdom. Yes. Yep. এইটাই কিন্তু ওই যে সমস্যা যেটা হলো যে আমাদের নিজেদের বাপ মা যারা আছি আমরা, হ্যাঁ, তারা আমরা মনে করি আমাদের ছেলে মেয়ে এত ভালো ইংরেজি বলে, ওদের সাথে আর্গুমেন্টে পারবো না। I mean, what is this? I mean, where they came from? They didn't drop out from the sky. They came in through you guys. তো কাজে তাদেরকে এডুকেটেড করতে হলে you educate yourself first. হ্যাঁ, নিজে এডুকেটেড হয়ে and at least তাদেরকে মাথার মধ্যে ওই জিনিসটা দেওয়া হোক যে feel good about yourself, who you are. Nobody is going to take away your rights. আপনার রাইট তো কেউ নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, লাস্ট যে সাজেশন যেটা আমাদের আর 2 মিনিট সময় আছে, জি, সেটা হচ্ছে যে যদি আইস কারো দরজায় গিয়ে কড়া নাড়ে, then what they supposed to do? Can you give them the suggestion? Very good point. আইস যদি আসে, আপনি দেখবেন যে ওরা বিস্তর, যেটা কাজী ফৌজি একটু আগে বললেন, যে উনারা প্রায় 10,000 লিফলেট ছেড়েছে। ওই লিফলেট গুলো আমি মনে করি যে ফলো করেন, কারণ এই লিফলেট গুলো যখন এখানে ছাড়া হয় উনারা আইনগত জিনিসগুলো দেখিয়ে লিফলেট গুলো ছাড়ে। সো দিস ইজ এ গুড থিং দে ডুইং ইট। আদার হ্যান্ড আমি আরেকটা যে জিনিসটা বলবো যে কিছু কিছু পার্টিকুলার রাইটস আছে, যে রাইটস গুলো হচ্ছে যে অনেক সময় ওই আপনার ওরা বলে যে আমাদের কাছে ওয়ারেন্ট আছে। দ্য ওয়ারেন্ট ইজ এ ওয়ার্ড, যে এটা শুনলে সবাই ভয় পায়, যে মিনিং দ্যাট তার এগেইনস্টে একটা মানে একটা চলন্ত একটা সামন আছে তার বিরুদ্ধে। অ্যাকচুয়ালি ওয়ারেন্টটা 2 ধরনের হয়, আমি একটু এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন। সেই ওয়ারেন্টটা যেটা হচ্ছে, যে ওয়ারেন্টটা দিয়ে একটা বাসায় লোক ঢুকতে পারে, সেটা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা তখনই ঢুকতে পারে যে ওয়ারেন্ট ইজ সাইন বাই এ কনস্টিটিউশনাল জাজ। হু ইজ দ্য কনস্টিটিউশনাল জাজ? আন্ডার দ্য ইউনাইটেড স্টেটস কনস্টিটিউশন যে সমস্ত জাজকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অ্যাজ এ জাস্টিস, সেটা মোস্টলি ফেডারেল জাজেস, তাদের সাইন করা যদি থাকে, উনারা যেটা ইমিগ্রেশন জাজদের যে অর্ডার গুলা, এটা বেসিক্যালি ডিপোর্টেশন অর্ডার। আপনি অ্যাসাইলাম করেছিলেন, আপনি ম্যারেজ কেস করেছিলেন, অথবা অন্য ধরনের কেস করেছিলেন, লেবার সার্টিফিকেট করেছিলেন, ইউ নেম এনি কাইন্ড অফ কেস, দ্য ইমিগ্রেশন জাজ after the hearing and everything দেখেছি যে তারা অনেক সময় গিয়ে দেখা যায় লোক যে it can say warrant, but who signed it? Who signed it? এটা যেটা হয়েছে, এটা ইজ ট্রু নিউজ, ইট ইজ এ ট্রু নিউজ। এটা যেটা হচ্ছে যে আইসের লোকজন, ইমিগ্রেশনের লোকজন কিন্তু ব্লাফ দিচ্ছে মানুষকে, এবং ব্লাফটা করতে গিয়ে আসতেছে, ওটা বলতেছে ওয়ারেন্ট, বাট হু সাইন্ড ইট? হ্যাঁ, দ্য চিফ, ইমিগ্রেশনের যে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, সে সাইন করতেছে, হ্যাঁ, দ্যাট দি হিয়ার বাই দ্যাট দিস পারসন শুড বি অ্যাপ্রিহেন্ডেড, এই কথা বলে ছেড়ে দিচ্ছে। ফেডারেল কোন জাজের, এইটা ফেডারেল জাজ, যে ম্যাজিস্ট্রেট জাজ যে আছে, ফেডারেল ম্যাজিস্ট্রেট জাজ অথবা ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ যে আছে, তাদের যে আপনার ওয়ারেন্ট গুলো আছে, ইটস এ ভেরি টাফ টু গেট ওয়ান। তাই সেইটা এরকম 2000 আর কিভাবে রাতারাতি জোগাড় করবে? আমার মনে হয় যে মোস্ট অফ দ্য ফেডারেল জাজ ইজ গোনা সে গেট দ্য হেল আউট অফ মাই কোর্ট। বিলিভ মি,
The United States district judges has that kind of power. They literally get rid of the people from They the are court. constitutional judge. Yeah, they're constitutional judge. They've been appointed by the Constitution Right. of the United So States. President Trump or Justice It Department, really they does. cannot do President nothing. Trump even himself care about these judges. Yeah. One judge is saying it, Mr. President, you cannot do this, he has to stop it. Right. So even one single judge. But the thing is that judgesরা এই সমস্ত political ইয়ের মধ্যে জড়াতে চায় না তারা, জড়াতে চায় না. But most of the judges are very respectful people. They really know the laws and they really love their country. The Constitution. Right. But the problem is that, when the political figure wants to drag them into the political arena to fight off something nonsense, I think ওই সময় তারা নিজেদেরকে একটু গুটাই নিতে চায়. তারা বলে যে না আমরা, even আপনি দেখবেন যে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট is not interested about the politics. তাদের কথা হলো যে ঠিক আছে, you have a real case, you bring it to us, we'll open up the constitution, we'll look at the law, and then we'll give you the explanation and we'll go on one side or other. আর ফাইনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওয়ারেন্টটা আপনি দেখবেন যে কে সাইন করেছে। আচ্ছা, তো অনেক সময় ওই দরজাটা না খুলে আপনি হয়তো দরজাটা লক করে যদি বলে যে উই হ্যাভ দ্য ওয়ারেন্ট, ফাইন, আপনি বলবেন যে স্লিপ থ্রু আন্ডার দ্য ডোর, ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ, যদি আন্ডার দ্য ডোর দেয় আপনি পড়ে দেখেন যে কে ইয়ে করেছে, সাইনটা দেখেন। যদি ওইখানে লেখা থাকে যে ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট জাজ অথবা ইউনাইটেড স্টেটস ম্যাজিস্ট্রেট জাজ, those are the federal judge has the authority to sign that kind of warrant. That is a valid warrant and I believe you have to. Then you are not going. There is no ওরা হয়তো নিচে দিয়ে ওই যে এটা যেটা দিবে, যদি ওয়ারেন্ট আপনি বলেন, আমি আজকে ই করলে আমি ওই ওয়ারেন্টের একটা কপি আপনাকে দেখাইতে পারতাম। I mean, I have that warrant copy. I mean, I got it through the clients. তো ক্লায়েন্টরা যে ওয়ারেন্টের কপিটা আমাকে দেখিয়েছে সেটা হচ্ছে যে ওই ওয়ারেন্টটা বেসিক্যালি তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভাইজার আছে সে বলে দিচ্ছে সাচ এন্ড সাচ ডেটে তার ইমিগ্রেশন জাজ তাকে ডিপোর্ট করেছে, বেসড অন দ্যাট সে তার কর্মচারী অর্থাৎ আইস অফিসারকে বলছে যে গো অ্যান্ড অ্যারেস্ট দিস পারসন। দ্যাটস কল্ড দ্য ওয়ারেন্ট, বাট দ্যাট ইজ নট দ্য ওয়ারেন্ট ইন এ সেন্স অফ কনস্টিটিউশনাল ওয়ারেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপনার আজকে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। সেই সাথে দর্শক শ্রোতা আপনারা যারা আছেন, আমি মনে করি আপনাদেরকে মানে বিচলিত হওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু হওয়ার নাই। আর ওই যে সমস্ত পুলিশ দেখতেছেন আপনারা, এরা অ্যাকচুয়ালি আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। কাজেই আপনারা যদি কোনো সময় কোনো ক্রাইমের শিকার হন অথবা কোন রকমের হ্যারাসমেন্টের শিকার হন, সেই ক্ষেত্রে পুলিশের কাছে আপনাদের নালিশ করা উচিত, নালিশ করা উচিত। আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে কি, আমি দর্শক শ্রোতাদেরকে বলবো, সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি পুলিশ কিন্তু আপনাদেরকে প্রোটেকশন করার জন্য কিন্তু তারা বাইরে বেরিয়েছে, আপনাকে ধরার জন্য না। তবে বি কেয়ারফুল অন ইট, যখন আইসের কোন লোক দেখবেন ওদের গায়ের মধ্যে আইস পুলিশ কথাটা লেখা থাকে। সো দিস ইজ সাম অফ দ্য থিংস দ্যাট ইউ ট্রাই টু অ্যাভয়েড। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাজেশন এন্ড দ্য টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুখে থাকবেন। খুদা হাফেজ। উনি মনে করবে যে ওরা অনেকভাবে ইচ্ছা করে ইয়ে করে দিল। ব্রঙ্কসে বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র পার্কচেস্টারে বাংলাদেশিদের হাতে গড়া প্রতিষ্ঠান পার্কচেস্টার জামে মসজিদে জুমা, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, নতুন প্রজন্ম ও বয়স্কদের ইসলামী শিক্ষা এবং ফিউনারেল সার্ভিস এর অন্যতম। ফিউনারেল সার্ভিসের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে গোসলখানা ও রেফ্রিজারেশন সুবিধা। ইসলামী শরিয়া মোতাবেক লাশের গোসল ও দাফন কাফনের পুরো দায়িত্ব নিতে পারে পার্কচেস্টার জামে মসজিদ। আপনাদের প্রয়োজনে আমাদের সাহায্য নিন। আমাদের আবেদনে এগিয়ে আসুন পার্কচেস্টার জামে মসজিদের সাহায্যে। পার্কচেস্টার জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, 1203 ভার্জিনিয়া অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। ফোন 718-828-4194।